আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। গর্ভাবস্থার ১৫তম সপ্তাহে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা জেনেছি এই সপ্তাহে আপনার বাচ্চার হাড় শক্ত হতে শুরু করেছে এবং সে এখন বাইরের আলো অনুভব করতে পারে। কিন্তু আপনি কি জানেন, আপনার বাচ্চার এই দ্রুত বৃদ্ধির জন্য এই নির্দিষ্ট সপ্তাহে আপনার খাদ্যতালিকায় বিশেষ কিছু পরিবর্তন আনা কতটা জরুরি? অনেকেই মনে করেন গর্ভাবস্থায় দুজনের জন্য খেতে হবে, কিন্তু এটি একদমই ভুল ধারণা। আজ আমি আপনাদের বলবো ১৫তম সপ্তাহে আপনার শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি কোনটি এবং কোন ৫টি খাবার আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটি বিশেষ টিপস যা আপনার হজমের সমস্যা কমিয়ে দেবে। প্রথমে আমরা জানব এই সপ্তাহে যা যা অবশ্যই খাবেন। ১৫তম সপ্তাহে বাচ্চার কঙ্কাল মজবুত হচ্ছে, তাই আপনার ডায়েটে এই ৪টি উপাদান থাকা বাধ্যতামূলক। ১ নাম্বার হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি। বাচ্চার হাড়ের গঠনের জন্য দিনে অন্তত ২ গ্লাস কুসুম গরম দুধ পান করুন। দুধে অনীহা থাকলে দই, পনির বা ছোট মাছ যেমন মলা বা ঢেলা খেতে পারেন। ২ নাম্বার হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার। আপনার শরীরে এখন রক্ত সঞ্চালন বাড়ছে, তাই রক্তশূন্যতা এড়াতে কচু শাক, পালং শাক, কলিজা এবং ডাল নিয়মিত খান। আয়রন শোষণের জন্য সাথে একটি লেবু বা ভিটামিন সি যুক্ত ফল রাখুন। ৩ নাম্বার হচ্ছে প্রোটিন। বাচ্চার টিস্যু বা মাংসপেশি তৈরির জন্য প্রতিদিন অন্তত একটি সেদ্ধ ডিম এবং পর্যাপ্ত পরিমাণে দেশি মাছ বা মুরগির মাংস খান। ৪ নাম্বার হচ্ছে আঁশযুক্ত খাবার ও পানি। এই সময় কোষ্ঠকাঠিন্য খুব সাধারণ সমস্যা। তাই প্রতিদিন লাল আটার রুটি, প্রচুর সবুজ শাকসবজি এবং অন্তত ৩ লিটার পানি পান নিশ্চিত করুন। এবার আমরা জানব যে খাবারগুলো ভুলেও ছোবেন না। মা হিসেবে আপনাকে কিছু মুখরোচক কিন্তু ক্ষতিকর খাবার ত্যাগ করতে হবে। ১ নাম্বার হচ্ছে অর্ধসেদ্ধ খাবার। হাফ বয়েল ডিম বা ঠিকমতো সেদ্ধ না হওয়া মাংস খাবেন না, কারণ এতে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকতে পারে যা বাচ্চার জন্য বিপজ্জনক। ২ নাম্বার হচ্ছে অতিরিক্ত ক্যাফেইন। দিনে ১ কাপের বেশি চা বা কফি এড়িয়ে চলুন, কারণ এটি আপনার ঘুমের ব্যাঘাত ঘটায় এবং বাচ্চার হার্টবিট বাড়িয়ে দিতে পারে। ৩ নাম্বার হচ্ছে আনারস ও কাঁচা পেঁপে। গর্ভাবস্থার এই পর্যায়ে এই ফলগুলো জরায়ুর সংকোচন ঘটাতে পারে, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো। ৪ নাম্বার হচ্ছে অতিরিক্ত চিনি ও সোডা। কোমল পানীয় বা মিষ্টি জাতীয় খাবার রক্তে সুগার বাড়িয়ে দেয়, যা জেস্টেশনাল ডায়াবেটিস এর ঝুঁকি বাড়ায়। ৫ নাম্বার হচ্ছে বাইরের খোলা খাবার। রাস্তার ফুচকা বা ভাজা পোড়া এই সময়ে বুক জ্বালা পোড়া এবং গ্যাস্ট্রিকের সমস্যা কয়েক গুণ বাড়িয়ে দেয়। একটি বিশেষ টিপস: খাবার খাওয়ার ঠিক পরেই শুয়ে পড়বেন না। অন্তত ১৫ বা ২০ মিনিট ঘরের ভেতর ধীরে ধীরে হাঁটুন। এতে আপনার হজম ভালো হবে এবং রাতে বুক জ্বালাপোড়া করবে না। আপনার সুস্থতাই আমাদের কাম্য। ১৫তম সপ্তাহে আপনার সবচেয়ে পছন্দের খাবার কোনটি কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও ১৫তম সপ্তাহে লাইফস্টাইল মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।